আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বুটের ডাল দিয়ে মাংসের একটি খুবই মজাদার রেসিপি আপনাদের শেখাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি বুটের ডাল নিয়েছি। এগুলোকে আমি পানি দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, আর সাথে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে তারপর দিয়ে দিয়েছি। এখন আমি যে গরুর মাংসটা নিয়ে নিয়েছিলাম ওইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আপনারা গরুর মাংসর বদলে মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে এখন ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজার সময় যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম ভালো করে মশলাটা যেন কষে যায় তার জন্য। এখন আমি 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটার উপরে যখন তেলটা ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যে গরুর মাংসটা নিয়ে নিয়েছিলাম ওই গরুর মাংসটা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে হাড়সহ মাংস নিয়ে নিয়েছি, এতে অনেক টেস্টটা ভালো লাগে। তারপর আমি ভালো করে মশলাটার সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর খুবই ভালো করে কষিয়ে নিতে হবে, এতে এই মাংসটার ভিতরে ফ্লেভারটা অনেক ভালো আসে। এরপর ভালো করে কষানোর পর দেখুন এরকম করে পানি ঝরে আসবে, আর মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো মাংসটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর যখন মাংসটা হয়ে আসবে তখন আমি এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি 3-4টার মতো দিয়ে দিয়েছি। আপনারা আপনার ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপর যে বুটগুলো ছিল ওই বুটের ডালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু সময় ধরে রান্না করে নিতে হবে, আর এতে স্মেলটা যে কত ভালো আসছিল, আর এই রেসিপিটা অনেক বেশি মজার, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরপর ভালো করে মশলাটার সাথে ডালটা মাংসটাকে রান্না করে নিচ্ছি। এখন চুলার মধ্যে ভালো করে একটু সময় ধরে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো আমি এখানে ভালো করে মাঝখান দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে। তারপর দেখুন কালারটা কতটা ইয়াম্মি লাগছে, ডালগুলো একদমই নরম হয়ে গেছে। তারপর ভালো করে ডালটার সাথে টমেটোগুলোকে মাখিয়ে রান্না করে নিচ্ছি। এখন আমি ঝোলের জন্য ভালো করে একটু পানি দিয়ে দিলাম, আর পানির পরিমাণ একটু বেশি রেখেছি যেহেতু এটা ডাল। আর এই তো দেখুন কতটাই ইয়াম্মি লাগছে দেখতে। এখন একটু ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব, বেশি ঘন করা যাবে না যেহেতু এটা ডাল। আর এখন দেখুন লুকটা কতটা ইয়াম্মি লাগছে, আর ডালগুলো দেখুন কত ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে বুঝে যেতে হবে যে রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংসটা অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আর রান্না করব না। আর আমি এখানে ভাতের সাথে নিয়ে নিয়েছি। আমি মানে কি বলবো, এই রেসিপিটা এত মজা, আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।